রাশির 2026 সাল কেমন যেতে পারে এই নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, তার আগে মিথুন রাশির একটু চারিত্রিক বৈশিষ্ট্য বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মিথুন রাশিরা, আমি অনেক আগের ভিডিওগুলো আপনারা অনেকে হয়তো দেখেছেন, যারা নতুন দেখছেন তাদের কাছে আরও এটা নতুন ভালো লাগবে। মিথুন রাশিরা কিন্তু দ্রুত বুদ্ধিমান, মানে বুদ্ধিমান কিন্তু দ্রুত বুদ্ধিমান। মানে কোনো কিছু সমস্যায় পড়ার আগে, মনে করুন কোনো হঠাৎ করে কিছু সমস্যায় পড়লো, সেখান থেকে দ্রুত বুদ্ধি লাগিয়ে কিভাবে ওই সমস্যা থেকে দ্রুত ওই মুহূর্তে রিলিফ নেওয়া যায়, এটা মিথুন রাশিরা ওস্তাদ, মাস্টার একদম এসব ব্যাপারে। তো এই মিথুন রাশিদের এই মানে মানে সূক্ষ্ম বুদ্ধি, মানে কিছুর থেকে মানে একটা দ্রুত বুদ্ধি লাগিয়ে, মানে যে কোনো কিছু বলে না, হঠাৎ করে বুদ্ধি, আপনি যদি কন্যা রাশিরা একটু ভেবে ভেবে বুদ্ধিটা করে, আর মিথুন রাশিরা দ্রুত বুদ্ধিটা লাগিয়ে দেয়। মানে ওরও বুধ, মিথুনও বুধ কিন্তু। তাই মিথুন রাশিরা কিন্তু কালপুরুষ চক্রের তৃতীয় ঘর মানেই যোগাযোগ প্রিয়। হ্যাঁ, বিভিন্ন রকমের যোগাযোগ। তাই এরা কিন্তু মানুষের সাথে মানে যে কোনো কথোপকথন করতে মানে ওস্তাদ এরা। মানে কাউকে একটা অচেনা পরিবেশে গিয়ে, অচেনা কোনো জায়গায় গিয়ে একটা অচেনা মানুষের সাথে দ্রুত তাদের বন্ধুত্ব করে নিতে পারে, কারণ তাদের মধ্যে এমন একটা বাচন থাকে, মানে মেশার একটা স্বাভাবিক, মানে ওদের দেখে মনে হবে, মানে আপনাদের এই দেখে মনে হবে একটা ফ্লেক্সিবিলিটি, মানে সবাই অন্যরা বিপরীতে যে দাঁড়িয়ে আছে তাদের মনে হবে একটা নমনীয়তা আছে, ফ্লেক্সিবিলিটি আছে, এবং কথাবার্তার মধ্যে একটা অদ্ভুত একটা চার্মিং আছে, এবং সেই চার্মিংয়ের জন্য দ্রুত এদের সাথে কেউ বন্ধুত্ব করে নেয়। কারণ ওদের সেই কারিশমাটিক একটা মানে বাচন শৈলী আছে, যেটাতে ওরা মিশতে পারে খুব সুন্দর, মানে যে কোনো লোকের সাথে ওরা যে কোনো অচেনা ব্যক্তির সাথে মিশে যেতে পারে। এটা হচ্ছে ওদের একটা মিথুন রাশিদের একটা দারুণ একটা প্রতিভা বলতে পারে। এরা প্রাণবন্ত এবং বেশ এদের এই রসাত্মক একটা মানে বোধ এবং একটা রসিকতা করার একটা সুন্দর রসিকতা করার বোধতে অনেকের মনের হৃদয়ে এরা জায়গা করে নেয় দ্রুত, এটা একদম সত্যি কথা। আর মিথুন রাশিদের কী হতো, ওই যে কোনো মানে ওদের একটু এই দ্বৈত স্বভাব, মানে কখনো কখনো এই দ্বৈত স্বভাবের জন্য ওদের কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মানে একই সাথে ওরা ভাবে যে মানুষের পাশে দাঁড়াবো, হেল্প করব, আবার নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতাও আছে। মানে কখনো কখনো কোনো একটা জিনিসকে এরা, প্রথম কথা হচ্ছে দ্রুত কিছু শিখে নিতে পারে। মনে করুন এরা কিন্তু দারুণ শিক্ষণাবিদ মিনস কি, কোনো একটা নতুন সাবজেক্ট ওরা একটু ভালো করে পর্যবেক্ষণ করে, ভালো করে যদি অনুসরণ করে, তাহলে কিন্তু ওরা ওটা দ্রুত শিখে নিতে পারে, এটা ওদের একটা গুণ আছে। তাই যে কোনো কিছু মানে সাবজেক্টকে শিখে নেওয়া, ওই সাবজেক্ট নিয়ে এক মানে পড়ে থাকবে না, হয়তো কেরিয়ার করবে না, হয়তো 6-7 মাস ওই সাবজেক্টটা দেখলো, ভালো করে আগ্রহ শিখে নিল, কিন্তু তারপরে আবার অন্য সাবজেক্টে চলে যেতে চায়। যদি ওদের বুধ স্ট্রং থাকে তবে যাবে না, সেটা নিয়ে কেরিয়ার হবে। বুধ যদি ওদের রুলিং প্ল্যানেট, যেহেতু বুধ যদি ওদের স্ট্রং হয়, এবং শনি যদি ওকে ব্যাগরবাই না করে ওদের মিথুন রাশির জন্মছকটায়, তাহলে কিন্তু ওরা যেটা শিখলো সেটা একদম মাস্টার হয়ে যায়। কারণ কি, ওরা ওই জায়গাটা পড়ে থাকবে এবং সূক্ষ্ম যেটা অন্য মানুষরা দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু দেখে নেবে মিথুন রাশির আর ওই সাবজেক্টে। অনেকে হয়তো ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে, কিন্তু মিথুনও পড়ছে, কিন্তু মিথুনে যদি বুধ আর শনি যদি স্ট্রং থাকে, এবং তাহলে কিন্তু অন্যরা যত না ব্যাপারটাকে নিয়ে আরও গবেষণা করবে, মানে রিসার্চ করে আরও সূক্ষ্মভাবে জায়গায় পৌঁছবে, ওরা কিন্তু তার চেয়েও আরও একটু এগিয়ে বেড়াতে পারে। এটাই মিথুন রাশির একটা দারুণ বৈশিষ্ট্য। এবার বলবো মিথুন রাশিতে 2026 সাল ঠিক কেমন যেতে পারে, মানে একটা আইডিয়া দেবো কেমন যেতে পারে। এটা জেনারেল প্রেডিকশন। আমি আবার বলছি, যারা ব্যক্তিগত জন্মছকে কিছু ব্যাপার থাকলে এগুলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন, কেউ ডিফার করতে পারে। জেনারেল প্রেডিকশনে দেখা যাচ্ছে মিথুন রাশিতে গ্রহ নক্ষত্রের যা সন্নিবেশ আছে, মানে আমি 3টে গ্রহই তো মেন, মানে বেশি দিন থাকে, সেটা নিয়ে বেশি আলোচনা হয়, তারপর তো অন্যান্য গ্রহগুলো ঘুরছে। যেমন মিথুন রাশি থেকে আপনার মানে যেখানে বসে আছে মিথুন রাশি, সেখানে বৃহস্পতি কিন্তু মানে আপনার কিন্তু লগ্নে বসে আছে। ওকে, তো বৃহস্পতি যখন আপনার লগ্নে থাকছে এবং দশমে থাকছে শনি সারা বছর মীন রাশির ঘরে, বৃহস্পতি কিন্তু ঠিক 2রা জুনের পর সরে আসছে কর্কট রাশিতে, মানে আপনার দ্বিতীয় ঘরে যাচ্ছে। এখান থেকে আপনার পয়সা কড়ির দিকটা একটু বৃহস্পতি স্টেবল দেবে। হ্যাঁ, আর রাহু কিন্তু আপনার নবমে বসে আছে মিথুন রাশি। তো এইবার কথা হচ্ছে, রাহু নবমে, আপনার শনি দশমে এবং বৃহস্পতি লগ্নে আপাতত, কিন্তু সারা বছর শনি মীন রাশিতেই থাকছে এবং রাহু আপনার নবমেই থাকছে। তো এইবার মিথুন রাশিদের জন্য কিন্তু রাহু বিরাট ডিস্টার্ব করে না, রাহু কিন্তু ভালো ফল দেয় মিথুন রাশিতে। রাহুকে অনেকে ভয় পায়, কিন্তু মিথুন রাশি বুধ যেহেতু শনি ও রাহুর দুজনেরই বন্ধু, তাই খুব বেশি রকম ডিস্টার্ব না থাকলে শনি বুধ এদের জ্বালায় না হতো, এটা একটা ব্যাপার। এবার বলবো মিথুন রাশিদের তাহলে 2026 সালে, দেখুন প্রথমেই আমি প্রেম ও বিবাহিত জীবনে বলি। দেখুন, যারা একটু বিবাহিত মিথুন রাশিদের, তাদের বছরের প্রথমার্ধ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু বৃহস্পতি আর শনির জন্য একটু সমস্যা, মানসিক একটা মতবিরোধ, দূরত্ব,
এগুলো হতে পারে, হ্যাঁ, মনোমালিন্য এগুলো হতে পারে। কিন্তু যত এগোবে মানে বৃহস্পতি যখনই আপনার দ্বিতীয় ঘরে ঢুকবে 2রা জুনের পর, তখন থেকে কিন্তু আপনার এই দূরত্বটা কিন্তু কমতে থাকবে। মানে দুজনেরই যদি একটু ধৈর্য রাখেন মিথুন রাশি যদি কারোর হাজব্যান্ড হয় বা কারোর ওয়াইফ হয়, সে যদি মিথুন রাশিরা যদি ধৈর্য রাখে, ঠিক দেখবেন 2রা জুনের পর থেকে কিন্তু এই মতের অমিলগুলো কিন্তু অমিট হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। তো এইখানে এটা কিন্তু যেহেতু বৃহস্পতি এখন আছে এবং শনি যেহেতু আপনার সপ্তম স্থানকে দেখছে বিবাহিত যেখানে বসে দশম দৃষ্টি দিয়ে, তো ন্যাচারালি সেইখানে এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে। এটা একদম সত্যি কথা। শনির আর বৃহস্পতির এই যে মেলবন্ধনটা, এটা কিন্তু কেটে যাবে আপনার 2রা জুনের পর। তো যখন বৃহস্পতি গিয়ে দ্বিতীয় ঘরে ঢুকে যাবে, তো এবার দ্বিতীয় যেই ঘরে পরিবারের ঘরে ঢুকবে, আপনার পরিবারের একটা সুন্দর একটা মিষ্টতা সম্পর্ক আসবে, আর একটা সৌন্দর্যপূর্ণ একটা দারুণ একটা সম্পর্ক পরিবারের, মানে যে কোনো, আপনি শুধু স্বামী স্ত্রীর কথা বলছি না, পরিবারে মিথুন রাশিদের 2রা জুনের পর পারিবারিক যেসব আত্মীয় বা তাদের কাছের লোকেদের সাথে আরও দারুণ একটা বন্ধন তৈরি হবে, এটা একটা বলতে পারি, এটা দেখা যাচ্ছে। আর যারা প্রেম করেনি বা প্রেমে পড়ছে, তারা ফার্স্ট হাফে প্লিজ যাবেন না, সেকেন্ড হাফে আসুন। জুনের পর থেকে যদি প্রেম করার ছোকছোকানি থেকে থাকে, তাদের চাই কিন্তু তাদের প্রেমটা সফল হতে পারে। জুনের পর থেকে কাউকে যদি অফার করার থাকে অফার করুন, বা কাউকে যদি মনে লেগে থাকে, বা কেউ বিবাহিত জীবন হয়তো সম্পর্ক বাড়ি থেকে মেয়ের জন্য বা ছেলের জন্য মানে দেখাশোনা চলছে বিয়ে দেওয়ার জন্য, তারা কিন্তু জুনের পরে যান, সেটা কিন্তু সফল হওয়ার চান্স আছে। এবার বলবো মিথুন রাশিদের কর্মজীবন ও পেশাগত জীবন ঠিক কী হতে পারে, কীরকম। আমি আরও পরে বলে দিচ্ছি তারা কোন কোন জায়গায় কোন কোন পেশা সফল হতে পারে। তুমি দেখুন, যারা চাকরি করছেন তাদের, চাকরিজীবীদের বলতে পারি, তারা যে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বা সহকর্মী যেখানে কাজ করে, চাকরির কাজের জায়গাটা, সেখানে কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে, এবং সেই হায়ার কর্তৃপক্ষ যে আছে, অথরিটি, এবং তারা সহকর্মীরাও তাকে কিন্তু সাহায্য করবে, এটা বলতে পারি। চাকরিতে একটা পদোন্নতি বা একটা উন্নতির প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, এটা একদম সত্যি কথা। মিথুন রাশিদের যদি যারা চাকরি করে, যদি সরকারি চাকরি করুক বেসরকারি করুক, তারা কিন্তু এই বছরে প্রমোশন পেতে পারে সেকেন্ড হাফে, মানে জুনের পর থেকে বলছি। এরপরে মানে কি বলতো, যারা একটু পড়াশোনা করছে, মানে লেখাপড়াতে একটু বিভ্রান্তি দেবে, যারা মনোসংযোগের খুব দরকার, কারণ এখানে শনি আপনার ওখানে বসে আপনাকে কিন্তু চতুর্থ ঘরকে, আপনার বিদ্যার ঘরকে দেখছে। তাই মিথুন রাশিরা যারা ছেলেমেয়েরা, যারা বাচ্চা ছেলে যারা পড়াশোনা করছো, তারা কিন্তু অত্যন্ত মনোসংযোগ দরকার, ধৈর্য নিয়ে মানে পড়াটাকে কমপ্লিট করতে হবে, লেখাপড়াটাকে। তাই এইখানে কিন্তু এই বছরে আপনাকে একটু পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশিদের একটু মানে অমনোযোগী করে তুলতে পারে। তার জন্য যাদের বাবা মাদের বলবো, অবশ্যই একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তার কি রেমেডি হওয়া উচিত। কারণ ধরুন ভিত হচ্ছে একটা লেখাপড়া একটা ভিত আজকের যুগে, একটা শিখতেই হবে, সে ছেলে মেয়ে বোথ সাইডে। তা সেখানে যদি একটা অমনোযোগী হয়ে যায় একটা অল্প বয়সী ছেলে মেয়েদের, সেখানে কিন্তু প্রবলেম। আর মিথুন রাশিদের কিন্তু এই বছরে লেখাপড়ার দিকটা অমনোযোগী হতে পারে, কিন্তু আমি তাই বলছি একটা দেখিয়ে নিয়ে, তাদের রেমেডি নিয়ে, তার কি করলে তার মনোসংযোগ বাড়বে, সেখানে অস্থির হবে না, সেই ব্যাপারটা একটু দেখিয়ে নেবেন। ওকে। আর আপনারা যদি মানে যারা ব্যবসা করছেন, তারা কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে, মানে প্রথম জানুয়ারি থেকে জুন অবধি বিগ ইনভেস্টমেন্টে যাবেন না। জুনের পর থেকে আপনি ব্যবসায় টাকা লাগান, ব্যবসায় আরও মনোযোগী হয়ে উঠুন, ব্যবসায় আরও সময় দিন, আপনার কিন্তু লাভ দেখা যাচ্ছে। এবং আপনার ওইখানে দেখবেন, আপনি যদি একটু ধৈর্য নিয়ে থাকেন, বছরের শেষে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের জন্য ফাটাফাটি ব্যবসাদারদের জন্য, এটা বলতে পারি। দেখুন, মিথুন রাশির জন্য কেরিয়ার যদি আরও বলতে হয়, দেখুন এখানে যখন তৃতীয় ঘরে আপনার অক্টোবরে আবার তৃতীয় চলে যাবে, মানে মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশির ঘরে যখন গমন করবে, তখন কিন্তু আপনার একটু তৃতীয় ঘরে একটু ব্যয় হতে পারে। কোনো ব্যয় মানে কি, আপনার পারিবারিক কোনো একটা অনুষ্ঠানে, বিবাহ বা কোনো সামাজিক ইয়েতে, সেখানে আপনার একটু খরচ হতে পারে। হ্যাঁ, এই নিয়ে বিভ্রান্ত মানে করা কিছু, তবে খরচটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, মানে আপনার আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবেন। ওই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে আবার একটু খরচের দিকে নিয়ে যাবে। ওই আবার নভেম্বরের এন্ড থেকে আবার ও কিন্তু আপনার আবার সেই স্টেবিলিটি দেবে, কারণ বৃহস্পতি আবার ব্যাক করবে দ্বিতীয় ঘরে, মানে কর্কট রাশি, যেখানে উচ্চস্থ বৃহস্পতি। আর মিথুন রাশির কেরিয়ার বলতে, দেখুন এরা সবসময় না, মানে যে কোনো সাংবাদিকতা, যেহেতু কথা বলতে ভালোবাসে এবং কথাটা
এবং এটা জুনের পর থেকে আরও যারা দেখুন যখন দ্বিতীয় ঘর থেকে আমরা পরিবার বুঝি, দ্বিতীয় ঘর থেকে আমরা গলার ভয়েস বুঝি, ওই জন্য দেখবেন যারা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা তাদের দ্বিতীয় ঘরটা মাস্ট স্ট্রং থাকতে হবে। মানে দ্বিতীয় ঘরে যেন শনি রাহু মঙ্গল কেতু এই অশুভ গ্রহগুলোর সাথে সংযুক্ত না হয় দ্বিতীয় ঘর, তাহলে কিন্তু তাদের গলাটা খুব সুন্দর, একটা মাধুর্যময় দারুণ একটা ব্যাপার। মানে একটা যে কোনো জায়গায় অ্যানাউন্সমেন্ট করছে দেখবেন অনেকে মাইক্রোফোন গলা খুব সুন্দর, মানে কথা বলাতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই একটা মোহিত হয়ে যায় পাবলিক। তো দ্বিতীয় ঘরে যদি এই আপনার কী করতে বৃহস্পতি ঢুকে যাচ্ছে, তা ন্যাচারালি বৃহস্পতি যখন দ্বিতীয় ঘরে ঢুকবে আপনার কিন্তু আপনার কথা শুনে সবাই কিন্তু মোহিত হতে পারে যে কোনোভাবে, যেটা 2রা জুনের পর থেকে। তাই সাংবাদিকতা, কোনো মিডিয়া লাইনে কোনো কাজ করা, সেখানে কথা বলতে হচ্ছে যেখানে, বা অভিনেতা অভিনেত্রী বা ট্রাভেল এজেন্সি এইসব জায়গায়, বা সোশ্যাল মিডিয়া ইউটিউব বলুন ফেসবুক বলুন, এগুলো কিন্তু আপনাকে যোগাযোগ করবে। এবং সেটা কিন্তু বৃহস্পতি যখন তৃতীয় ঘরেও আপনার সিংহ রাশির ঘরেও ঢুকবে তখন এই ব্যাপারটা থাকবে। তাই ফ্যাশন, ট্রাভেল এবং সাংবাদিকতা, লেখালেখি এইগুলোতেও মিথুন রাশিরা সফল হবে। আর তাছাড়া মিথুন রাশিদের হচ্ছে কি, যে কোনো ওরা না একটু আর্টিস্টিক, হয়তো দেখবেন কোনো যারা আঁকার হাত আছে তারা কিন্তু দুরন্ত সূক্ষ্ম জিনিস একটা দারুণ ইমাজিন করে এঁকে দিতে পারে। এটা একটা মিথুন রাশিদের ডিজাইন। বা কোনো কেউ একটা কাজ করছে, কোনো কিছু কাঠ মিস্ত্রি সে কাজ করছে, সে কিন্তু ওই ডিজাইন করে ঠুকে বা কোনো কিছু সিরামিক কিছু কাজ করছে, সেগুলো ঠুকে একটা হাতের কাজের একটা, মানে এইসব জায়গাও সেই ওস্তাদ সূক্ষ্ম ব্যাপারগুলোতে ডিজাইন করে, এগুলো মিথুন রাশিরা এইসব পেশাতেও দারুণ সফল হয়। আর যারা মিথুন রাশিদের জন্য যদি রবি স্ট্রং থাকে, মিথুন রাশিদের জন্য যদি নবমপতি স্ট্রং থাকে এবং মানে দশমও স্ট্রং থাকে, তাহলে সরকারি চাকরি কপালে, যদিও সরকারি চাকরি এখন যা ভারতবর্ষে পলিসি চলছে, সরকারি চাকরি সব মানে শেষ হতে চলেছে, আর কিছু করার নেই। হ্যাঁ, মানে এখন মানে সবাই আর মানে সরকারও তো নিজেই রাখবে না। আমি জানি না, লোকসভা রাজ্যসভা হয়তো সরকার থাকবে আর বাদবাকি সবই বেসরকারি হয়ে যাবে। হ্যাঁ, মানে একমাত্র লোকসভা ও রাজ্যসভা ওরাই শুধু সরকারি থাকবে। হ্যাঁ, তো যাই হোক, এটা এখন কিছু করার নেই। এখন পলিসি এক একটা রাজনীতি দলের এক রকম পলিসি হয়। পপুলেশন আমাদের প্রচুর, তাই আপনার ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে যদি সেই মার্কেট প্রাইস অনুযায়ী তাদের স্যালারি না হয়, আমি সরকারি না থাক বেসরকারি করানো, তাহলে সেইভাবে স্যালারিটা হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে কি করে তারা বিয়ে করবে, তারা সংসার করবে, এটা একটা চাপের ব্যাপার। যাই হোক, এই নিয়ে আমি এই অ্যাস্ট্রোলজি থেকে আবার একটু মানে অন্যরকম ইয়েতে ঢুকে পড়লাম। এটা মনে আবার রাজনীতি গন্ধ পেয়ে যাবে অনেকে, প্লিজ কিছু মনে করবেন না, এটা কিন্তু রাজনীতি নিয়ে বলতে চাই না। আমি বলতে চাইছি কি, মানুষের চাকরি মানে চাকরিটা পাচ্ছে না, মানে সেই জবের ভ্যাকেন্সিটা ভারতবর্ষে খুব দরকার, এটা একটা সত্যি কথা। এবার আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেবো মিথুন রাশিদের 2026-এর, মানে শুভ রং কী, সপ্তাহের শুভ দিন কী, এবং কোন মাসে কোন মাসগুলো উল্লেখযোগ্য, শুভ সংখ্যা কী, মানে যদি কেউ লটারি কাটেন, যারা একটু লটারি কাটার নেশা টেশা আছে টুকটাক, কারণ 2রা জুনের পর বৃহস্পতি ঢুকে যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, মানে শক্তিশালী একটা ধন সম্পত্তির ঘরে কর্কট রাশিতে ঢুকছে, মিথুন রাশি থেকে দ্বিতীয় ঘর হচ্ছে। তো আর কোন বছরের কোন মাসে একটু প্রেমের ছোকছোকানি, টোম্যান্স দেখা যেতে পারে, এই নিয়ে একটু তথ্য দেবো। দেখুন, প্রথমেই যেটা হচ্ছে বলবো যে মিথুন রাশিদের শুভ রংটা বলছি হলুদ রং। শুভ রং হচ্ছে হলুদ, এবং সপ্তাহের শুভ দিন, সবচেয়ে শুভ দিন বুধবার ও রবিবার। আর সাপোর্টিং সোম আর বৃহস্পতিবারও কিন্তু শুভ, মানে সপ্তাহে শুভ দিন। এবং লাকি নাম্বার বলতে দেখুন 5, 14, 23 এটা তো আছেই, মানে 5, 14, 23 এবং 6, 15, 24। 5, 14, 23, 6, 15, 24 ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। এবং এটা আপনি মানে মাসের এই ডেটগুলোতেও শুভ কাজ করতে পারেন, এই নিয়ে কোনো নেই। এবং তার সাথে সাথে আপনি যদি লাকি নাম্বারে যেতে চান, মানে লটারি কেটে 5, 14, 23-এর পর 32, 41, মানে 9 অ্যাড করে যাবেন, 50, 59 এইরকমভাবে 9 অ্যাড করে যাবেন, দেখবেন আপনার কিন্তু এই নাম্বারগুলো আসবে, মানে সেই 5ই আসবে। 59 মানে 9, 5, 14, 5, 6, 68, 6, 8, 14, 4, 4, এইরকম হবে। আর 6, 15, 24ও এরকম কিউমিলি 9 অ্যাড করে যাবেন। 6, 15, 24-এর পর 33, 42, 51, 60, 69, মানে এই 6, 9 দেখুন 6, 9, 15, 69, 15 হচ্ছে আপনার সেই। তো
এই নাম্বারগুলো আপনার লাকি। এবার বলবো আপনার মানে কোন কোন মাস 2026 মিথুন রাশিদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখুন আপনারা। দেখুন, 2রা জুন থেকে 31শে অক্টোবর বৃহস্পতি কিন্তু সবচেয়ে শক্তিশালী জায়গায় থাকবে, মানে কর্কট রাশিতে ঢুকছে এবং সেখানে বৃহস্পতি শক্তিশালী, আমি আগেও অনেকবার বলেছি, আপনারা হয়তো অনেকে জানেন। তো সেখানে এই যে এটা কিন্তু মিথুন রাশি থেকে দ্বিতীয় ঘর হচ্ছে, মানে ফ্যামিলির ঘর এবং টাকা পয়সা অর্থের ঘর। তো সেখানে বৃহস্পতি যখন শক্তিশালী, তাহলে মিথুন রাশিদের জন্য ফাইন্যান্সের দিকে একটা স্ট্রং ইন্ডিকেট আছে 2রা জুন থেকে 31শে অক্টোবর। এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও, মানে ফ্যামিলি যে এনভায়রনমেন্টও অসাধারণ থাকবে, সুন্দর থাকবে। এবং আপনাদের মানে যেহেতু দ্বিতীয় ঘর হচ্ছে গলাও, তাই আপনারা যেসব কথা বলবেন মানুষ যাদের সাথে বন্ধু হোক, চাকরি বাকরি করে যারা পড়াশোনা করছে, তারা না সবাই আপনার কথায় একটা মাধুর্য থাকবে, একটা সৌন্দর্য ভাব থাকবে, একটা শালীনতা থাকবে, যাতে আপনাদের সেই কথার মধ্যে একটা আকর্ষণ থাকবে। অনেকে সেই আপনাদের মধ্যে সেই আকর্ষণ অনুভব করে, মানে আপনাদের কথার মধ্যে সেই একটা যেহেতু বৃহস্পতি ওখানে বসে গেল এবং বৃহস্পতি, তাই কথা দিয়ে আপনি মানুষের মন জয় করবেন। এবং এরা যারা প্রফেশনালে আছে, যে সাংবাদিকতা, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা কাজ করে, যারা কথা বলে কিছু করতে হয়, তাদের জন্য তো ফাটাফাটি এই সময়টা, হ্যাঁ, একদম সত্যি কথা। এবং আইটি সেক্টর ফ্যাক্টর তাদেরও তো অসাধারণ। যাই হোক, তো এই 2রা জুন থেকে 31শে অক্টোবর। ওকে, এইবার হচ্ছে ফেব্রুয়ারি এবং আগস্ট মাস, এই দুটো মাস যাদের নিজেদের ব্যবসা আছে তারা কিন্তু খুব গেইন করবে, একদম সত্যি কথা। যাদের নিজেদের মানে ব্যবসা, ফেব্রুয়ারি ও আগস্ট মাস কিন্তু খুব মানে লাভ হবে ব্যবসায়, এটা দেখা যাচ্ছে ইঙ্গিত করে। এবং মার্চ এবং সেপ্টেম্বর, এটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে পড়াশোনা যারা করছে, একাডেমিক মানে যারা পড়াশোনা করছে, স্টাডি করছে, তাদের কিন্তু খুব ভালো যাবে। এবং এই সময় যদি কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনে বসে মার্চ এবং সেপ্টেম্বর, তারা কিন্তু সফল হওয়ার চান্স দেখা যাচ্ছে একদম। এবং নভেম্বর এবং ডিসেম্বর হচ্ছে আপনার যারা নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারে। এই বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর আপনাদের জন্য নতুন জব, নতুন কোনো কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, নতুন কেরিয়ারের পথ খুলে যেতে পারে, এটা একদম সত্যি কথা। এইবার বলবো প্রেম, মানে রোম্যান্টিক প্রেমের জন্য কোন কোন মাস 2026 সালে মিথুন রাশিদের জন্য একটা নতুন রকম একটা, মানে কি বলুন তো, খোলা বাতাস, সবুজ খোলা বাতাস, 4-5টা রঙিন কখন লাগতে পারে, কোন মাসে, মানে এই সব মাসগুলোতে আপনারা একটা প্রেমের সিগন্যাল পেতে পারেন, বা যারা প্রেম করছেন তাদেরও খুব দারুণ প্রেমটা সুন্দর হবে। একটা জানুয়ারি মাস, একটা জুন মাস, একটা সেপ্টেম্বর মাস, একটা অক্টোবর মাস, এই মাথায় রাখুন। এই 4টে মাসে কিন্তু আপনাদের প্রেমে পড়ে যেতে পারেন। মানে এই 4টে মাসে কোথাও দেখা হয়ে গেলে কারোর সাথে মিথুন রাশিতে, তারা প্রেমে পড়ার খুব চান্স আছে। আর যারা প্রেম করছেন, এক্সিস্টিং আছে, তাদেরও কিন্তু প্রেমটা আরও সুন্দর হয়ে উঠবে এবং তারা একে অপরের পরিপূরক হবে। এই মাসগুলোতে তারা বুঝতে পারবে, নিজেদের মধ্যে রিয়ালাইজ করবে যে আমরা মনে হয় মেড ফর ইচ আদার। ওকে, নেক্সট বলবো, আমি একটু দেরি হচ্ছে আমার ভিডিও দিতে, প্লিজ কিছু মনে করবেন না। আমি চেষ্টা করছি জানুয়ারি মাস থেকে একদম ঠিকভাবে রেগুলার হয়ে যাব। তাই আমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার, আমি 4-5 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও, আমি সরি, এটাকে কিছু আপনারা আমার সাথে থাকুন। আমি নিত্য নতুন এই জ্যোতিষীয় চ্যানেলে বিভিন্ন রকম ব্যাখ্যা আমি দিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন, নমস্কার।